আজকের এই ভিডিও টাইটেলটা দেখে হয়তো আপনারা অবাক হয়েছেন, আবার কেউ হয়তো বিরক্তও হয়েছেন এবং এটা হওয়াটা স্বাভাবিক। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তেতো সত্য কথা নিয়ে বলবো, যে কথাগুলো শুনতে খারাপ শোনা যাবে, বাট গাইডলাইন টু জার্মানির কোর্সে আসার আগে আপনাদেরকে অবশ্যই এই কথাগুলো জেনে আসতে হবে। দেখেন, গাইডলাইন টু জার্মানিতে আমরা মিষ্টি কথা বলে আপনাকে স্বপ্ন দেখাইতে আসি নাই, বরং জার্মানির রূঢ় বাস্তবতার জন্য আপনাকে প্রস্তুত করতে আসছে। সো আজকের এই ভিডিওতে এই কথাগুলো আপনার খুব অপছন্দ হলেও, শুনতে খারাপ লাগলেও বুকে একটু সাহস নিয়ে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন। যখন আপনি গাইডলাইন টু জার্মানি কোনো কোর্সে অ্যাটেন্ড করবেন, স্পেশালি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাটেন্ড করবেন বা আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সে অ্যাটেন্ড করবেন যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড, আমাদের কোর্স হচ্ছে লাইভ ক্লাস হয়, সেখানে কোনো রেকর্ডেড প্রদান করা হয় না এবং সেই ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এরকম না যে আপনি জাস্ট গাইডলাইন টু জার্মানিকে টাকা পে করলেন, আপনি ক্লাস করলেন কি করলেন না, ডাজন্ট ম্যাটার। নো, আপনাকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, ইচ অ্যান্ড এভরি ক্লাসে। আপনি যদি ক্লাস মিস করেন, আপনি যদি ক্লাসে অ্যাটেন্ড করার পর আপনাকে যে কুইজ দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, রাইটিং টাস্ক দেওয়া হবে, আপনি যদি এই জিনিসগুলো মিস করেন, গাইডলাইন টু জার্মানি আপনাকে ওয়ার্নিং দিবে। বাট একটা সময় আসবে, যদি আপনি এই ধরনের ফাঁকিবাজি কন্টিনিউ করেন, আপনাকে কোর্স থেকে ড্রপ করে দেবে। সো এই বাস্তবতা আপনাকে মেনে তারপরে গাইডলাইন টু জার্মানিতে কোর্সে আসতে হবে। কারণ এই কোর্সে, গাইডলাইন টু জার্মানি কোর্সে আমরা শুধুমাত্র অ্যাক্টিভ স্টুডেন্টকে চাই, পরিশ্রমী স্টুডেন্টসকে চাই, যারা সত্যিই স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নর পেছনে নিজেরা এফোর্ট দিতে রাজি আছে। সেই স্বপ্নের জন্য তারা কাজ করতে, স্বপ্ন পূরণ করার জন্য তারা কাজ করতে রাজি আছে এবং তারা সেটা পারবে। তাদের সেই ডেডিকেশন, তাদের সেই মেন্টালিটি, তাদের সেই প্যাশেন্স আছে। আমরা শুধুমাত্র সেই ধরনের স্টুডেন্ট চাই। গাইডলাইন টু জার্মানির আরও একটা থিম হচ্ছে যে আমরা গাইডলাইন টু জার্মানি থেকে, আমরা যারা মেন্টর আছি, আপনাকে গাইড করব, বাট আপনার নিজের কাজটা আপনাকে নিজেকে করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স কিনেছেন, আপনি এখন শুয়ে থাকবেন, বসে থাকবেন, ঘুমাবেন, আপনি যেহেতু গাইডলাইন টু জার্মানিকে টাকা দিয়েছেন, সো গাইডলাইন টু জার্মানি আপনার সব, আপনাকে ইমেল লিখে দেবে, আপনাকে অ্যাপ্লিকেশন করে দেওয়া, আপনার সিভি তৈরি করে দেবে। নো, গাইডলাইন টু জার্মানি সেটা করে দেবে না। গাইডলাইন টু জার্মানি আপনাকে গাইড করবে। গাইডলাইন টু জার্মানির গাইডলাইন আপনাকে শতভাগ ফলো করতে হবে। তারা যেভাবে আপনাকে কাজগুলো করতে হবে বলবে, সেভাবে আপনাকে করতে হবে। গাইডলাইন টু জার্মানি আপনার পেছনে দৌড়াবে না। আপনার যখন প্রয়োজন, আপনাকে গাইডলাইন টু জার্মানিকে নক করতে হবে যে ভাইয়া আমার এটা লাগবে, এটা লাগবে। গাইডলাইন টু জার্মানি আপনার পেছনে দৌড়াবে না। গাইডলাইন টু জার্মানি আপনাকে যেটা দিবে, আপনাকে, আমি মনে করি যে আমরা এমন একটা পোর্টাল দিচ্ছি, যে পোর্টালটা অন্য কেউ দিতে পারবে কিনা আপনাকে আমি জানি না। আমরা আপনার সিভি তৈরি করে দিচ্ছি না, বাট সিভি তৈরি করার জন্য আমরা সব কিছু দিচ্ছি। আমরা আমাদের পোর্টালে সিস্টেম করে দিছি, আপনার ডাটা আপনার হাতে এন্ট্রি দিতে হবে। গাইডলাইন টু জার্মানি আপনার ডাটা সেই সিভিতে এন্ট্রি দিয়ে দিবা না। ওকে, একটা কথা মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বনির্ভরশীল করে তোলা। আপনি যখন জার্মানিতে আসবেন, আপনাকে কেউ হাত ধরে ধরে কাজ করায় দিবে না। আপনার নিজের কাজ আপনার নিজেকেই করতে হবে। এবং গাইডলাইন টু জার্মানির উদ্দেশ্য হচ্ছে সেই জায়গায় আপনাকে প্রিপেয়ার করা, আপনাকে কোনো কিছু করে দেওয়া না, বাট আপনি যা যা করতে হবে আপনাকে, সব কিছুতে আপনাকে গাইড করা, সব কিছুতে আপনাকে পথ দেখানো। এটা হচ্ছে গাইডলাইন টু জার্মানি। আরও একটা বিষয় হচ্ছে, গাইডলাইন টু জার্মানি কোর্সগুলো হচ্ছে পেইড কোর্স। আপনি যদি এই কোর্সে আসেন, তার রুলস রেগুলেশনস খুব ভালো করে পড়বেন। প্রত্যেকটা কোর্সের নিচে আপনি রুলস অ্যান্ড রেগুলেশনস পাবেন এবং আপনারা একটা পিডিএফ ফাইল পাবেন, যেখানে আপনাকে রুলস রেগুলেশন পড়ে বুঝে সাইন করে তারপরে কোর্সে জয়েন করতে হবে। তো আপনি সেই রুলস অ্যান্ড রেগুলেশনস পাবেন। রুলস রেগুলেশনস পড়ে যদি আপনার মনে হয় যে আপনি কোর্স করবেন, কোর্সে জয়েন করবেন। যদি মনে হয় যে আপনি এই রুলস রেগুলেশনস মানতে পারবেন না, আপনি কোর্সে জয়েন করবেন না। বাট আপনি যদি কোর্সে জয়েন করেন, তাহলে গাইডলাইন টু জার্মানি ইচ অ্যান্ড এভরি রেগুলেশনস আপনাকে মানতে হবে। সেই রুলস আপনিও ভাঙতে পারবেন না, গাইডলাইন টু জার্মানিও ভাঙতে পারবে না। ঠিক আছে? তো পেমেন্টের একটা বিষয় আছে এখানে। গাইডলাইন টু জার্মানি কোর্স ফি, আপনি যদি একবার কোর্সে টিকে যান, তারপরে আর রিফান্ড দেওয়া হয় না। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট যারা আপনারা আছেন, তারা আপনারা একটা ক্লাস করতে পারবেন। ক্লাস করে যদি আপনারা ডিসিশন নেন যে না, আমি এই কোর্স কন্টিনিউ করতে পারবেন না, গাইডলাইন টু জার্মানি আপনাকে শতভাগ টাকা ফেরত দেবে
এবং আমরা দিচ্ছি সেটা। আপনি যদি হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাকে 3টা ক্লাসের সুযোগ দেওয়া হয়। আপনি 3টা ক্লাস পর্যন্ত ডিসাইড করতে পারবেন আপনি কোর্স কন্টিনিউ করবেন কি করবেন না। 3টা ক্লাসের মধ্যে যদি আপনি ডিসিশন নেন এই কোর্স আপনি লিভ করবেন, গাইডলাইন টু জার্মানি আপনার 100% টাকা রিটার্ন দেবে, 1 টাকাও কেটে রাখবে না। কিন্তু 3টা ক্লাস পার হয়ে যাওয়ার পরে আপনি যদি এই কোর্স লিভ করেন, আপনাকে পুরা টাকা পে করে তারপর লিভ করতে হবে। ওকে? আপনি কোর্স করবেন কি করবেন না আপনার চয়েস। কিন্তু তখন আপনি 3টা ক্লাসের পরেও যদি ডিসিশন নেন যে 3, 4, 5, 10 নাম্বার ক্লাসে যেয়ে আপনাকে কোর্সের পুরা টাকা আপনাকে পে করতে হবে। ওকে? এবং গাইডলাইন টু জার্মানিতে যখন আপনি এভাবে কোর্সে টিকে যাবেন, সেই টাকা কখনো রিফান্ডেবল হবে না। সো এগুলা তেতো কথা, মানে অপ্রিয় কথা। বাট আপনারা যখন গাইডলাইন টু জার্মানির কোর্সে আসবেন, আপনাকে এই কথাগুলো জেনে আসতে হবে। ঠিক আছে? তাহলেই কেবলমাত্র আমরা আপনাকে হেল্প করতে পারবো, আমরা আপনাকে গাইড করতে পারবো। ভাই, আমরা আপনাকে শেখাবো, আপনি শিখবেন। আমরা আপনাকে গাইড করব, আমরা আপনাকে পথ দেখাবো, আপনি সেই পথে হাঁটবেন। ঠিক আছে? আপনি আমি যদি এভাবে বলি যে আপনি ধরেন গোয়েতে ইনস্টিটিউটে গেলেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে। আপনি B1 লেভেল শিখলেন। এখন B1 আপনি গোয়েতে ইনস্টিটিউট আপনাকে ক্লাস করাইলো। আপনি ক্লাসে অ্যাটেন্ড করলেন কি করলেন না সেটা আপনার বিষয়। গোয়েতে ইনস্টিটিউট আপনাকে নক করতে আসবে না, "এই ক্লাসে অ্যাটেন্ড করো।" ওকে? এট দ্য এন্ড আপনি পরীক্ষা দিলেন। পরীক্ষা দিয়ে আপনি ফেল করলেন, পাস করলেন না। কারণ কি? কারণ আপনি ক্লাস ভালোভাবে করেন নাই। এখন কি আপনি গোয়েতে ইনস্টিটিউটকে যেয়ে বলবেন, "ভাই আমার টাকা ফেরত দেন, আমি আপনাদের কাছে কোর্স করে পাস করতে পারি নাই?" সুযোগ আছে আপনার? নাই। গাইডলাইন টু জার্মানির কাছেও আপনার সেই সুযোগটা নাই, সেই দরজা বন্ধ। ওকে? সো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। বুঝে আপনার যদি মনে হয় যে আপনি গাইডলাইন টু জার্মানি কোর্সে আসবেন, আসবেন। যদি মনে হয় আসবেন না, আসবেন না। ঠিক আছে? কারণ আমরা এখানে শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্ট চাই, পড়ুয়া স্টুডেন্ট চাই। সেটা 1 জন হোক, সেটা 10 জন হোক। ঠিক আছে? আমাদের গাইডলাইন টু জার্মানি ইতিহাস বলে, যারা আমাদের গাইডলাইন ফলো করেছে, যারা পুরা কোর্স জুড়ে পরিশ্রমী ছিল, ডেডিকেটেড ছিল, তারা সবাই সাকসেস হয়েছে, হচ্ছে, হবে। সো আপনিও যদি আমাদের কোর্স ফলো করেন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, আপনিও সাকসেস হবেন আজকে অথবা কালকে। এখানে এই কয়েকটা আমি রুলসের কথা বলেছি, বাট আপনি যখন কোর্সে আসবেন, আপনি আরও রুলস আছে ইন ডিটেলস আপনি আমাদের রুলসগুলো দেখতে পারবেন, রেগুলেশনসগুলো দেখতে পারবেন। এখানে লুকানো, ছাপানো কিচ্ছু নাই, হিডেন কিছু নাই। ওকে? সব কিছু আপনার সামনে ওপেন। তারপর আপনি ডিসাইড করবেন আপনি কোর্সে আসবেন কি আসবেন না। ঠিক আছে? আমি জানি আজকে আমার এই ভিডিওর কথা, টপিক আপনাদের ভালো লাগে নাই। আপনারা হয়তো বিরক্ত হয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে যে কিছু মানুষের আচরণে আমরাও বিরক্ত। কারণ আমরা সব কিছু ওপেন বুক রেখে দিয়েছি। আপনি সেটা চোখ খুলে দেখতেছেন না, উল্টা আমাদের উপরে ব্লেম করতেছেন। দ্যাটস নট ফেয়ার। ওকে? সো আপনার গাইডলাইন জার্মানি কোর্সে আসার আগে অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো দেখবেন এবং এই রুলসগুলো আমরা মানব। আমাদের জিটুজিতে স্টুডেন্ট আসুক আর না আসুক। ভালো থাকবেন সবাই। পরের এপিসোডে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।